তোমাদের প্রশ্নগুলো ছিল অনেকটা এরকম, স্যার আপনার ইউটিউব ইনকাম কত টাকা, কিভাবে প্রেম করতে পারবো একটু ট্রিক্স দিবেন, আপনি প্রেম করেন, স্যার আপনার জিএফ এর নাম কি, স্যার আপনার জিএফ আছে, থাকলে তার কয়টা বিএফ আছে জানাবেন। তো চলো তোমাদের এই দুষ্টু মিষ্টি প্রশ্নগুলোর সকলগুলো উত্তর দেওয়া যায়। তো আজকে এই ভিডিওর মেন টপিক হলো Q&A, যেখানে কিউ এর অর্থ হলো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ আজকে তোমরা প্রশ্ন করবা এবং তোমাদের সকল প্রশ্নের উত্তর আজ আমি দেব, যদিও তোমাদের প্রশ্নগুলো অনেক দুষ্টু। তো সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নটি ছিল সেটা আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, স্যার আপনার ইউটিউব ইনকাম কত পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে আপনার ইউটিউবের থেকে কত টাকা আসে। দেখো আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পরবর্তীতে কিছু পরিমাণ টাকা অবশ্যই আসে, কিন্তু আপাতত তোমাদেরকে আমি স্ক্রিনে সেই জিনিসটা দেখাতে পারছি না, বাট এতটুকু বলতে পারি যে কিছু পরিমাণ আসে যার মাধ্যমে মোটামুটি চলতে পারবা তোমরা সবাই, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, কিভাবে প্রেম করতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে আমি তো নিজে তোমাকে সুপার ট্রিক্স দিতে পারবো না, বাট তোমাকে আমি একজন বিখ্যাত লোকের কথা বলতে পারি, তিনি হলো হুমায়ুন আহমেদ কবির। আর তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে যাকে তুমি পছন্দ করো তাকে শ্রদ্ধা, সম্মান এবং শ্রদ্ধার সহিত তাকে তাই তোমার এই কথাটা জানাও, কেননা কারোর জন্য কেউ কখনোই অপেক্ষা করে না। তো যদি প্রকৃতপক্ষে এরকম কিছু হয়ে থাকে সেক্ষেত্রে তুমি তাকে শ্রদ্ধার সহিত জানাবা, ঠিক আছে। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন হলো আপনি প্রেম করেন, স্যার আপনার জিএফের নাম কি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি শেষের দিকে তোমাদের বলবো, ভিডিওর শেষের দিকে বলবো আসলে কি আমি প্রেম করি কিনা, এবং যদি আমার কোনো জিএফ থাকে তাহলে তার নামটা কি। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন করেছে হলো শুভ বলছে স্যার আপনার জিএফ আছে, থাকলে তার কয়টা বিএফ আছে জানাবেন এবং আমার নামটা বলবেন। এই জন্য আমি নামটা তোমার বললাম অলরেডি, যে তোমার নাম হলো শুভ, এবং তুমি বলছো যে আপনার জিএফ আছে, আমি অলরেডি বললাম যে আমার জিএফ আছে কিনা, আমি প্রেম করি কিনা, আর সেই বিষয়টা আমি শেষের দিকে বলবো। এবং পরবর্তী তুমি আরেকটা কথা বলছো থাকলে তার কয়টা বিএফ আছে। আচ্ছা, এই প্রশ্নটা কেমন হলো যে আমার যে জিএফ আছে তার আবার কয়টা বিএফ আছে নাকি। আচ্ছা, এই বিষয়টা আমি তোমাদেরকে শেষে জানাবো, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করছে হলো এমএসটি তানজিলা ইসলাম, তিনি বলছেন স্যার আমার আপনার কাছে দুইটা কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1, ইউটিউব এডুকেশন চ্যানেল খোলা উচিত। কোশ্চেন নাম্বার 2, ইউটিউব চ্যানেল ভিউ আসে না, কিভাবে ভিডিও আপলোড দিব। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলি, এই যারা ইউটিউব করতে চায়, বিভিন্ন চ্যানেল করতে চায়, এডুকেশন চ্যানেল করতে পারো, ফানি কন্টেন্ট করতে পারো, এগুলো চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ থাকে। এবার যদি এডুকেশন চ্যানেল খুলবো কিনা, দেখো একটা এডুকেশন চ্যানেল খুলতে হলে তোমাকে প্রপারলি আগে বুঝতে হবে যে এডুকেশন চ্যানেলে কিন্তু ভিউটা অনেক কম আসে, কারণ আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরা যখন পরীক্ষা থাকে সেই সময় কিন্তু ভিডিওগুলো দেখে, অযথা তাদের অন্য সময়গুলো কিন্তু ভিউটা অনেক কি থাকে, ডাউন থাকে। সেক্ষেত্রে এখানে ইনকামটা কিন্তু একটু কম, তবে এডুকেশন চ্যানেলে যে পরিমাণ শ্রদ্ধাটা তোমরা পাবা সেটা অন্য চ্যানেলে পাবা না। এই হিসাবে যদি তুমি মানে এসইও যদি জানা থাকে সেক্ষেত্রে তুমি ইউটিউব চ্যানেলটা খুলতে পারো এডুকেশন। অন্যথায় যদি ইনকাম বা প্রফেশনের জন্য খুলতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে বলো কার্টুন চ্যানেলগুলো রয়েছে বা ফানি চ্যানেলগুলো রয়েছে সেগুলো খোলো, সেখান থেকে একটা প্রপার টাকা পাবে, কারণ সেখানে প্রচুর পরিমাণ ভিউ, আর ইউটিউব মানেই হলো ভিউ মানেই টাকা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো ইউটিউব চ্যানেলে ভিউ আসে না, কিভাবে ভিডিও আপলোড দিব। আচ্ছা, এই বিষয়ে দেখো প্রচুর পরিমাণ ট্রিক্স কিন্তু মানুষ দেয়, বাট আমি তোমাদেরকে আজকে রিয়েল কিছু কথা বলছি। আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছো, তার প্রিভিয়াসও একটি ইউটিউব চ্যানেল ছিল, সেটা একটা গেমিং চ্যানেল ছিল, এবং সেই চ্যানেলটিতে আমি যে বিভিন্ন ট্রিক্স থাকে দেখবা ইউটিউবে, বিভিন্ন টেক সংক্রান্ত যারা ভিডিও বানায় তারা কিন্তু বিভিন্ন ট্রিক্স দিয়ে থাকে। তো সেই ট্রিক্সগুলো ফলো করে প্রতিদিন ভিডিও আপলোড দিই, এবং বিভিন্ন ইমো সাইটে তারা যেতে বলে, বিভিন্ন গ্রুপে যেতে বলে, আমি সেগুলো গিয়ে কিন্তু কাজ করেছি। কিন্তু সেই চ্যানেলটা আমি এত কিছু করার পরেও 1 বছরের মধ্যে 5K সাবস্ক্রাইবার অর্জন করছিলাম, কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারেনি। তো যদি আসলে প্রকৃতপক্ষে কেউ ইউটিউব করতে চাও, আমার ইউটিউবের বর্তমান জার্নি প্রায় 3 বছর,
এর মধ্যে আমি 1 বছর তো সবার টেক ক্লাস বা এগুলোর থেকে করছি, আর তার পরবর্তীতে এই চ্যানেলটা খুলেছি, কিন্তু এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিইনি প্রায় 1 বছর, মানে 1 বছর আমি কোনো কাজই করিনি, এবং লাস্ট 3 মাসে কাজ করেছি ইউটিউব বিষয়ে ভালোভাবে বুঝে। এবং সর্বশেষ আমি যতটুকু বুঝতে পারলাম, যদি কেউ ইউটিউবে ভালো প্রপারলি ইনকাম করতে চায়, তাহলে প্রথমত ইউটিউবের ট্রেন্ডিং সম্পর্কে তাকে জানতে হবে, যে বর্তমান ট্রেন্ডিং টপিকটা, সেটা এডুকেশন হতে পারে। যেমন এডুকেশন চ্যানেলে বর্তমান ট্রেন্ডিং টপিক হলো এসএসসি ব্যাচ, মানে এসএসসি ব্যাচ যারা এক্সাম দিচ্ছে, তো এটা তোমাকে প্রপার টাইমটা বুঝতে হবে। এবার কার্টুনের জন্য কোনো চ্যানেল করো, দেখো ট্রেন্ডিং কোনো না কোনো টপিক কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে, তুমি সেই টপিকটার উপরে ভিডিও বানাবা, অবশ্যই তোমার একটা ভিউ আসবে, আর সেখান থেকে অবশ্যই মনিটাইজেশন খুব অল্পতেই পাবা। তো সর্বপ্রথম কথা হলো কোয়ালিটিফুল ভিডিও বানানোর চেষ্টা করবা। কোনো প্রতিদিন ভিডিও বানানো লাগবে আর কোনো মানে নেই। কোয়ালিটিফুল যারা ভিডিও বানাবা তারা অবশ্যই একটা প্রপার ভিউ পাবা, এবং খুব অল্প সময়ের মধ্যে চ্যানেল তোমাদের মনিটাইজেশন হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন বলছে হলো বাঁধন এসডি বলছে, ভাই আপনি কি দেখে ভয় পান? আচ্ছা, আমি কি দেখে ভয় পাই? অনেকদিন ধরে আসলে ভয় পাচ্ছি না। একটা বিষয় হলো, আমি ছোটোকালে অনেক বেশি ভয় পেতাম ভূত দেখে, মানে ভূতের গল্প শুনে, দেখে কিনা আমার যতটুকু মনে আছে, একবার আমি মনে করো হঠাৎ করে একটা গাছের কাছে কিছু একটা দেখেছিলাম, মানে কি দেখেছিলাম সঠিক আমার নিজেরও মনে নেই, রাত 12 থেকে 1টা সময়। তো সেই সময় দেখার পর আমি এতটা ভয় পেয়ে গেছিলাম যে আমি বাড়ির ভিতরে তোমার যে শুয়ে পড়েছিলাম, এবং শোয়ার পরবর্তীতে আমি মানে জ্বর চলে আসছে, এবং সকালে উঠে দেখি যে আমি আর উঠতে পারছি না। তো মোটামুটি অনেক কিছু করার পরে কিন্তু আমি সুস্থ হয়েছি। তো আমি ছোটোকালে সবচেয়ে বেশি ভয় পেতাম ভূত বা ভূতের কথা শুনে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন বলছে FPB হা গেমিং। আচ্ছা, সে বলছে আপনার ফুল নাম কি? আপনার ইউটিউব জার্নি কবে থেকে? ইউটিউব করতে কি প্রবলেম ফেস করছেন? আচ্ছা, সর্বপ্রথম যদি বলি, আমার ফুল নাম হলো মোহাম্মদ রাসেল আহমেদ স্বপন, এবং আমার ইউটিউব চ্যানেলের নাম বিএসসি রাসেল, কারণ আমি না বিএসসি পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সে, তাই। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হলো আপনার ইউটিউব জার্নি কবে থেকে? আমি আগে বললাম যে আমার ইউটিউব জার্নি শুরু করেছিলাম আমি একটা তোমাদের গেমিং চ্যানেল থেকে, এবং সেই চ্যানেলটি আমি বিভিন্ন টেক সংক্রান্ত বিষয়গুলো দেখার পরে সেই চ্যানেলটাকে কিন্তু আমি নিয়ে আসতে পারিনি। বর্তমানে আমি ইউটিউব সংক্রান্ত সকল বিষয়টাকে বুঝতে পেরেছি, যার কারণে এখন বর্তমানে এই চ্যানেলটা করছি, কারণ আমাদের কাছে আর একটা কাজ রয়েছে। আচ্ছা, ইউটিউব করতে কি প্রবলেম ফেস করেছেন? ইউটিউব করতে প্রচুর পরিমাণ প্রবলেম ফেস করেছি। নাম্বার 1, ফ্যামিলি থেকে প্রবলেম ফেস করেছি, বন্ধুবান্ধব থেকে প্রবলেম ফেস করেছি, কারণ বন্ধুবান্ধব কিন্তু অনেক খারাপ কমেন্ট, মানে অনেক খারাপ কথা বলে যে তুই জীবনে কিছু পারবি না, জীবনে কিছু হবে না। তো এই ধরনের কমেন্ট কিন্তু বন্ধুরা বলে। আবার যখন আমি একা একা কোনো ক্লাস নিই বা কম্পিউটার সামনে, বা আমি প্রথম যখন ইউটিউব করি তখন কিন্তু আমি ফোন দিয়ে করি। প্রথম যখন আমি ইউটিউব করি তখন আমি ফোনের স্ক্রিনের উপরে, ডিসপ্লের উপরে তোমাদেরকে হাতে হাতে পড়ানোর চেষ্টা করি ভালোভাবে। আমার নিজের আঙুলের কারণে নিচের লেখাগুলো দেখা যায় না। তো আমি সেখান থেকে আসলে শুরু করেছিলাম ইউটিউব জার্নি, এবং এরকম করার কারণে আমার গার্জিয়ানরাও কিন্তু আমাকে অনেকে কিন্তু পাগল বলেও সমর্থন করেছে। তো ইউটিউব জার্নি করতে গেলে তোমাকে ফ্যামিলি থেকে অনেকে সাপোর্ট করে, অনেকে করে না। তো আমার ফ্যামিলি থেকে কিন্তু আমাকে সাপোর্ট করেনি। তো ফ্যামিলি থেকে, বন্ধুবান্ধব থেকে, সকল কিছু থেকেই কিন্তু তোমাকে একটু প্রবলেম ফেস করতে হবে। তবে এগুলো প্রবলেমকে প্রবলেম মনে করা যাবে না, তোমার লক্ষ্য তোমাকে ঠিক রাখতে হবে। তারপর রাতুল মণ্ডল বলেছে, স্যার অ্যানিমেশন করার জন্য বেস্ট সফটওয়্যার কি? আচ্ছা, দেখো অ্যানিমেশন করার জন্য আমি নিজেও অ্যানিমেশন শিখছি, কেননা অ্যানিমেশনে মোটামুটি সবচেয়ে ভালো ভিউ থাকে, এবং এসিও অনুসারে যদি 3টে অ্যানিমেশন আমি করতে পারি খুব অনায়াসে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। তোমরা সবাই জানো যে আমার RS কার্টুন ওয়ার্ল্ড একটা চ্যানেল রয়েছে, যেখানে অলরেডি 1200 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে। তো আমি বেস্ট সফটওয়্যার হিসাবে যদি বলি, 2D যারা করবা তারা অ্যাডোবি অ্যানিমেশন ইউজ করতে পারো, যেটা আমি অলরেডি শিখছি। আর যদি কেউ প্রপারলি মানে একটা ভালো সফটওয়্যার ইউজ করার মতো তোমার পিসি থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু ব্লেন্ডার ইউজ করতে পারো 3D অ্যানিমেশনের জন্য। বাট 2Dতে অল্প সময়ের মধ্যে কার্টুনগুলো অ্যানিমেশন করা যায়। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হলো নীলা বলছে, আপনার ফিউচার প্ল্যান কি জব করেন? ইউটিউব চ্যানেল ছাড়া আর ইনকাম সোর্স। আচ্ছা, মোটামুটি 3টা প্রশ্ন তার। প্রথম কথা হলো আমার ফিউচার প্ল্যান কি? দেখো, আমি বর্তমান বিএসসি রাজশাহীতে বিএসসি তোমার ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে পড়ছি, আর 1 বছর পরে আমাদের সম্পূর্ণ বিএসসি কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে তো আছে বিসিএস করার, বাট করতে পারবো কিনা জানি না। তো কি জব করেন? আপাতত আমি কোনো জব করি না, কিন্তু পাশাপাশি তোমাদেরকে পড়ানোর পাশাপাশি বা অন্যদেরকে পড়ানোর পাশাপাশি তোমাদের ইউটিউব চ্যানেলটা করি। যেমন আমার একটা নিজস্ব একটা কোচিং সেন্টার রয়েছে, আমার একটা সেন্টার রয়েছে, সেখানে আমি সবাইকে
ঠিক আছে। তো সেখান থেকে আমার একটা ইনকাম আসে এবং সেটা দিয়ে আমার সংসার থেকে বাকি সকল কিছু চলে। আচ্ছা, ইউটিউব চ্যানেল ছাড়া আর ইনকাম সোর্স অলরেডি কিন্তু আমি বললাম যে আমার অলরেডি কি একটা চ্যানেল, মানে তোমাদের এই চ্যানেলটা ছাড়া আমার নিজস্ব একটা সেন্টার রয়েছে যেখানে আমি বিগত 2 বছর যাবত ধরে অলরেডি কি পড়াচ্ছি। আচ্ছা, নিশাদ, ভিডিও এডিটের জন্য কোন সফটওয়্যার বেস্ট? রিপ্লাই প্লেস। আচ্ছা, নিশাদের এই প্রশ্ন উত্তর আমি ইজিলি দিয়ে দিচ্ছি। ভিডিও সফটওয়্যারের জন্য নর্মালি ফোনে আমি তোমার ক্যাপকাট ইউজ করতাম, কিন্তু যখন আমি পিসি কিনলাম বা পিসিতে এডিট করা শুরু করলাম সেক্ষেত্রে আমি ক্যাপকাট দিয়ে যেহেতু অনেক ভালো পারতাম ক্যাপকাট দিয়েই করতাম। বাট ক্যাপকাটে ওখানে 10টার পরবর্তীতে কিন্তু তাদের মেম্বারশিপ কিনতে বলে। তো আসলে ফ্রিতে করার সব কিছু করার চেষ্টা করি আমি। তো এর পরবর্তীতে আমি আপাতত অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 ইউজ করছি এবং এটা দ্বারা কিন্তু এই যে ভিডিওটা দেখছি এই ভিডিওটাও তৈরি করছি। তো পিসির জন্য আমি বলবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 এটা বেস্ট। আচ্ছা, এর পরবর্তীতে এবার আসবো তোমাদের কিছু দুষ্টু মিষ্টি প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, আপনার পিসির কনফিগারেশন কি? তো পিসির কনফিগারেশন বিষয়ে যদি আমি বলতে চাই, আমার বর্তমান যে পিসিটা রয়েছে সেটা আমি তোমাদের যে ইন্টেল 5 থার্ড জেন 13 জেন রয়েছে 13 জেনটা ইউজ করছি প্রসেসর হিসাবে। র্যাম হিসাবে কর্সিয়ার 16GB র্যাম 1632GB র্যাম ইউজ করা হচ্ছে। গ্রাফিক্স কার্ড হিসাবে ইউজ করা হচ্ছে RTX 3060 Ti। মোটামুটি এই তো পিসির কনফিগারেশন, কারণ আমি কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করব যার কারণে আমার পিসির কনফিগারেশনটা অনেক বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, মোটামুটি এগুলো কিন্তু সব ইউটিউবের টাকা দিয়ে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসবো তোমাদের সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমরা প্রথমে এড়িয়ে গেছি। সেটা হলো, আপনি প্রেম করেন? স্যার, আপনার জিএফ এর নাম কি? অ্যাট ফার্স্ট যদি বলি, যদি সায়েন্স নিয়ে তোমরা যদি পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে যে আসলে সায়েন্সের স্টুডেন্টের জন্য এইসব প্রেম ভালোবাসা না। সারাদিন প্র্যাকটিক্যাল, তারপরে তোমাদের ক্লাস, প্রাইভেট সকল কিছু মিলে আসলে সময় পাইনি, যার ফলে এখনও করা হয়নি। তো যেহেতু আমি প্রেম করি না আপাতত, এখনও করার সুযোগ পাইনি, তাই আমার কোনো জিএফ নাই এবং তার নাম বর্তমান নেই। তো যদি কখন হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। তো বলা হয়েছে, স্যার আপনার জিএফ আছে? জিএফ বলতে যদি তুমি আমাকে বলো মানে গার্লফ্রেন্ড বলতে মেয়ে বন্ধু যদি বলো তাহলে আমার মেয়ে বন্ধু অনেক আছে, ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে আমার মেয়ে বন্ধু বেশি। কিন্তু জিএফ বলতে প্রকৃত তুমি যেটা বোঝাচ্ছ সেটা আমার নাই। তো যদি থাকতো, এর পরবর্তী প্রশ্ন শুভ বলছে থাকলে তার কয়টা জিএফ আছে? তো প্রথম কথা তো আমার জিএফ নাই। তো এখন যদি ভবিষ্যতে কেউ হয় আসলে তার যে কয়টা বিয়ে বর্তমান আছে এইটা আমি বলতে পারলাম না, ঠিক আছে। তো তখন জেনে তোমাকে অবশ্যই জানাবো। আচ্ছা, জানাবেন এবং আমার নামটা নেবেন। অলরেডি তোমার নাম নিয়েছি, তোমার নাম হলো শুভ। তো আজকের ক্লাস বা আজকের কিউএনএ ভিডিওতে এতটুকুই ছিল। আশা করি সকল প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি। আর সবাইকে একটা করবো, তোমাদের দুষ্টু মিষ্টি প্রশ্নগুলো থেকে আমি রাগ করিনি। মূল বিষয় হলো তোমরা যে প্রশ্নই করো না কেন আমি পজিটিভ সাইড থেকে প্রশ্নগুলো দেখি, তুমি জানার জন্য প্রশ্ন করতে পারো। আর সবাইকে বলবো অবশ্যই একটি ভালো রেজাল্ট করার জন্য ভালোভাবে পড়াশোনা করবা। আর যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাও এবং ইউটিউব আসলেই করতে চাও, সবার আগে টেক সংক্রান্ত যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখা কমিয়ে দাও, কারণ ওদের ভিডিও যতদিন দেখবা ততদিন পর্যন্ত অবশ্যই কিছু করতে পারবে না। সর্বপ্রথম তোমরা যদি আসলেই ইউটিউব করতে চাও, ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাও, অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য। আর বিশেষ করে অ্যানিমেশন চ্যানেল, তারপর তোমাদের ফানি চ্যানেল, এই ধরনের চ্যানেলগুলো খুব অল্প সময়। তবে ভিডিও বানানোর সময় দুইটা বিষয় মনে রাখবা। এক নাম্বার হলো থাম্বনেল, টাইটেল, আর হলো ভিডিও কোয়ালিটি। এই তিনটা জিনিস যেন তোমার অনেক ভালো থাকে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।